প্রিয় শিক্ষার্থী, অনলাইনে ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ক্লাস 7 বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার। সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার। শক্তি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে, যে শক্তি ছাড়া বিশ্ব একদম অচল, অর্থাৎ শক্তি ছাড়া বিশ্ব চলতে পারে না। এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে শক্তির ব্যবহার। এবং এই আলোচনার শেষে যে আমরা জানতে পারবো সেটা হচ্ছে কাজ কি, ক্ষমতা কি, শক্তি কি, আদার্স অন্যান্য বিষয় বা বিভিন্ন শক্তি কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনলাইনে ক্লাসটা দেখার সময় এই সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার বইটা ফলো করতে দেখবা যে তোমাদের বইতে 3টা ছবি দেওয়া আছে। 3টা ছবি দেওয়া আছে। একটা ছবি একজন শিক্ষার্থী বসে বই পড়তেছে, আরেকজন খেলোয়াড় ফুটবল খেলাচ্ছে, আরেকজন লোক মাথায় একটা ভারী বস্তু নিয়ে দাঁড়িয়ে আছে। এই 3টা ছবি দেখলে আপাতত মনে হবে যে সবাই শক্তি বা সবাই কাজ করছে, কিন্তু প্রকৃতপক্ষে বিজ্ঞানী ভাষায় এই 3জন ছবি দেখা যাচ্ছে খালি কাজটা কি বিজ্ঞানী ভাষায় সেইটাকে আমরা কাজ করব, যে কাজটা বা যে বস্তুর মধ্যে বল প্রয়োগ করলে সেই বলের বা সেই বস্তুর অবস্থান পরিবর্তন করবে, সেটাই হবে কাজ। সেটাই হবে কাজ। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে তাহলে এই 3টি ছবির মধ্যে কোন ছবিটি কাজ হচ্ছে। নিশ্চয় সেটাই কাজ হচ্ছে ওই ছবিটি, যে ছবিতে একজন ফুটবল খেলতেছিল। তাহলে কি বোঝা গেল যে বিজ্ঞানী ভাষায় যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হবে, সেই বস্তুটি যখন তার অবস্থানের পরিবর্তন ঘটবে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তখন সেটাকে আমরা কাজ বলব। এটা হলো কাজ। এই কাজের সাথে আসলে আরো কিছু বিষয় জড়িত রয়েছে। বিশেষ করে আমি দুটো বিষয় বলবো জড়িত রয়েছে। একটা হলো বল, আর একটা হলো অবস্থানের পরিবর্তন, অর্থাৎ কতটুকু বল প্রয়োগ করা হলো, আর এই বস্তুটি বা ওই বলটি কত দূরত্ব গেল, কত অতিক্রম গেল, এই দুটের গুণফলের দূরত্ব অতিক্রমই হচ্ছে বা এই দুটের যদি গুণফল গুণ করি তাহলে তার অতিক্রান্ত দূরত্ব পাওয়া যাবে। এ হলো কাজ। আর ক্ষমতা কি? ক্ষমতাও আসলে কাজের সাথে একটা জড়িত, এটা একে অপরের পরিপূরক। ক্ষমতা ওইটাকে বলবো যখন 2জন বা 3জন বা অধিক লোকের মধ্যে যে বেশি কাজ করতে পারবে, তাই ক্ষমতাটা সবচেয়ে বেশি। এইভাবে ক্ষমতার হার নির্ণয় করা হয়। দেখা গেল যে এক স্থান থেকে আর এক স্থানে একটা লোক একটা রিক্সায় 1 মাইলে, একটা লোক একটা রিক্সায় 15 মিনিটে গেল, আর একজন দেখা গেল 10 মিনিটে গেল। তাহলে কাজ ক্ষমতা বেশি। অবশ্যই যে কম সময়ে গেছে সেই লোকের ক্ষমতাটা সবচেয়ে বেশি। হ্যাঁ, এখন এর আসতেছে শক্তি। শক্তিটা কি? আসলে শক্তি এক প্রকার কাজ। শক্তি হচ্ছে এক প্রকার কাজ। হ্যাঁ, এখানে অর্থাৎ কাজ করার যার যতটুকু সামর্থ্য আছে, যত বেশি আছে, তাকে সেটাকে আমরা হলো শক্তি বলতে পারি। অর্থাৎ বিজ্ঞানী ভাষায় কাজ করার সামর্থ্য বা সামর্থ্যকে আমরা শক্তি বলতে পারি। তাহলে শক্তি এবং কাজ মূলত এটা একে অপরের পরিপূরক। এই জন্য এটার এককও একই। শক্তির একক যা, কাজের এককও তাই। অর্থাৎ শক্তির একক হচ্ছে জুল। হ্যাঁ, এ হলো শক্তি, কাজ, ক্ষমতা এবং কাজ, ক্ষমতা এবং শক্তি। তাহলে কাজ হলো কি? যে কাজ করার বা বস্তুর পরিবর্তনের হারকে আমরা কাজ বলবো। আর ক্ষমতাটা হচ্ছে যার কাজ করার ক্ষমতা বেশি, সেটাকে ক্ষমতা বলবো। শক্তিটা কি? যার কাজ করার সামর্থ্য রয়েছে, তাকে আমরা শক্তি বলবো। এরপর দেখা যায় যে শক্তির রূপ। আসলে শক্তির বিভিন্ন রূপ আছে, কারণ আমরা একটা শক্তিকে আমরা বিভিন্ন রূপে রূপান্তরিত করতে পারতেছি।
সে রূপান্তরিত করে আমরা সেই কাজ সহজেই সমাধান করতে পারতেছি। এখন এই শক্তি রূপগুলো কি কি? এই শক্তি রূপগুলো দেখা যাবে যে যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, চৌম্বক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি ইত্যাদি। এখন এই যেমন যান্ত্রিক শক্তিটা কি? হ্যাঁ, যান্ত্রিক শক্তিটা কি? আসলে যান্ত্রিক শক্তিতে হলো আমরা যে যন্ত্র দিয়ে কাজ করি সেটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। আর রাসায়নিক শক্তিটা কি? আসলে রাসায়নিক শক্তিটা হচ্ছে কি, যে শক্তিতে কোনো বস্তুর উপর বা কোনো জিনিসের উপর স্থিতি অবস্থা থাকে সেটাই হচ্ছে রাসায়নিক শক্তি। যেমন আমরা ভাত খাবার খাই, এই ভাতের মধ্যে যে শক্তিটি স্থিতি অবস্থায় আছে সেটাই রাসায়নিক শক্তি। এটাকে আমরা দহন করে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তিটিকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতেছি। যাই হোক, আজ এই পর্যন্ত। তোমরা অবশ্যই এই অনলাইনে ক্লাসে ঢুকে বা অনলাইন ক্লাসে ঢুকে এই শক্তির ব্যবহারটা তোমরা দেখবা, ভালো করে বইটা পড়বা এবং এই স্কুল বন্ধর মাঝেও বইয়ের সাথে সম্পূর্ণ রাখবা। এই বলে আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।